আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। তো আমরা বের হয়েছি কুয়ালালামপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখুন, আকাশটা এত সুন্দর মাশাল্লাহ। আমরা কিন্তু এই যে অ্যালার্টটিতে ওয়েট করতেছি, অ্যালার্টটির জন্য। এই তো ট্রেন চলে এসেছে। আর এই এলআরটি ট্রেন স্টেশনটা একদম আমাদের বাসার কাছেই বলতে গেলে। সাধারণত আমরা কুয়ালালামপুর কিন্তু এই এলআরটি করেই যাতায়াত করি। আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগে যেতে। আর এখানে মানে 37টা স্টপ আছে। তো যাই হোক, এটা হচ্ছে লাস্ট স্টেশন হচ্ছে পুত্রাহাইট। আর ওই দিক থেকে প্রথমে বলতে গেলে গোমবাগ। তো এই যে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর আজকে দেখলাম ফাঁকা, হয়তো বা সন্ধ্যাবেলা, এই জন্য। সাধারণত দিনের বেলা প্রচুর ভিড় থাকে এলআরটিতে। তো যাই হোক, এই যে আমি আর আজকে আমাদের একটা দাওয়াত আছে, এই জন্যই যাচ্ছি। দাওয়াতটা হচ্ছে ভাবির বাসায়। আর সবাইকেই আর কি দাওয়াত করেছে। তো আমরাও এখন যাচ্ছি। এই তো তো আমরা এই যে আমপাং পার্ক নেমে গেলাম এলআরটি থেকে। কারণ ভাবিদের বাসায় যেতে আমাদেরকে একটা ট্রেন চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে আমপাং পার্ক। আমরা এখানে নেমে গিয়েছি। এটা একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। তো এলআরটি থেকে বের হয়ে এখন সামনের দিকে যাচ্ছিলাম। আর এখানে আজকে প্রচুর ফটো সেশন হচ্ছিল। তো যাই হোক, এই যে কেএলসিসি, তো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এখন আমরা সামনের দিকে যাব। আর কিছু দূর সামনে গেলেই এমআরটি। তো এমআরটি করে এখন ভাবিদের বাসায় যাব পুত্রাজায়া লাইনে। এদিকে এই যে সব খাবার দাবার রেডি টেবিলে। এখানে ছিল ডিমের কোরমা, তারপরে ছিল চাইনিজ ভেজিটেবল, চিংড়ি মাছের ফ্রাই, রুই মাছ ভুনা টমেটো দিয়ে। তারপরে এখানে ছিল চিকেন রোস্ট, আলু দিয়ে গরুর মাংস রান্না, এই যে। আর সঙ্গে পোলাও। তো আলহামদুলিল্লাহ ভাবি আর আন্টি দুইজনে মিলে অনেক কিছু আয়োজন করেছে। প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল। আর একটা খাবারের ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে গিয়েছি। সেটা হচ্ছে আন্টির হাতের পাটিসাপটা পিঠা, যেটা খেতে খুবই খুবই মজা হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে এসেছি গিফটের পর্বে। তো এখানে ভাবি সবার জন্যই টুকটাক গিফট কিনেছে। তো সেগুলো দেখাচ্ছিল। এই যে একটা লং শার্ট, এটা হচ্ছে লাবণ্যর জন্য নিয়েছে ভাবি। তো ড্রেসটা খুব সুন্দর। আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার জন্য নিয়েছে, আমার গিফট। তো আমার গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে একটা সংসারের আর কি জিনিস। কিছুটা দেখতে টিফিন বক্সের মতো, আবার বাটির মতোও, 3 তাকালা। তো খুব সুন্দর, মানে আমার জন্য বিশেষ করে খুব ভালো হয়েছে। আমি ঘর সাজাতে বা মানে সব কিছু অর্গানাইজ করতে অনেক পছন্দ করি। আর সেজন্যই ভাবি আমাকে এরকম একটা গিফট দিয়েছে। তো এই যে এরকম টাইপের বাটি 3টা, তো এভাবে বসিয়ে দিলে উপরে একটা ঢাকনা আছে। তো আমি চাইলে 3 তাকে 3 ধরনের জিনিস রাখতে পারবো। চাইলে এখানে বাদাম রাখতে পারবো, তারপর চকলেট রাখতে পারবো, ড্রাই ফ্রুটস রাখতে পারবো। তো আমি চিন্তা করেছি এর ভেতরে আমি হচ্ছে কিছু বাদাম রাখবো আর কিছু চকলেট রাখবো। আর এই যে আরও একটা ড্রেস, আর এটা হচ্ছে কুলসুমাপুর। তো ওর ড্রেসের কালারটাও খুব সুন্দর। আর এটা অনেক লং, একদম পা পর্যন্ত। আর কুলসুমের হাজব্যান্ডের জন্য নিয়েছে ভাবি এই যে এই টি শার্টটা খুব সুন্দর, কালারটা বিশেষ করে অনেক ভালো লাগলো। তো আমাদের নতুন দুলাভাইয়ের গেঞ্জি। আর ভাবি আরও একটা শার্টও নিয়েছে। তো ভাবি এই যে এই শার্টটা নিয়েছে। তো শার্টটার কালারও অনেক সুন্দর কিন্তু। এদিকে তো জায়ানকে নিয়ে কাড়াকাড়ি অবস্থা। লাবণ্য কোলে রেখেছে, এদিকে মায়ান তো প্রায় চিল্লাপাল্লা করতেছে ও কোলে নিবে। আর জায়ানও একদম দেখুন মাশাল্লাহ চুপচাপ হয়ে আছে। ওকে যেভাবে নেয় না কেন ও কিন্তু একদম চুপচাপ থাকে, একটুও কান্না করে না। ও মনে হয় মজা পায় এরকম করলে। আমার মনে হয় ওকে আলু ভর্তা করলেও ও কিছু বলে না, একদম গোলুমলু। সে তার ভাইকে নিয়েই ছাড়ছে।
তো আর এদিকে পুস্কুটাও তার কোলে মাশাল্লাহ একদম চুপচাপ, একটুও কান্নাকাটি করতেছে না দেখুন। তো দুই ভাই মজা করতেছে। আসলে মায়ানো তো ছোট, ও এখনও ওইভাবে ছোট বাচ্চাকে তো নিতে শিখে নাই, তো এই জন্য আন্টি খুব একটা ওর কোলে দেয় না। আর ও তো বুঝে না কখন লেগে যায় না কি হয়। এই যে দেখুন কি করতেছে, সে তার ভাইকে ডান্স করাচ্ছে। অনেক দুষ্টামি করে দুইজন, আর জায়ানও খুব মজা পায়। তো যাই হোক, এদিকে এখানে হচ্ছে কিছু গোল্ড কালেকশন দেখতেছেন, এগুলো সব ভাবির কিছুদিন আগে ম্যারেজ ডে গেল, তো সেই উপলক্ষে ভাইয়া আর কি গিফট করেছে ভাবিকে। এটা হচ্ছে একটা কানের দুল টপ টাইপের, আর ভাবিকে টপ পরলে অনেক সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে সুন্দর মানুষ যা পরে তাতেই দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? আর এটা হচ্ছে ফিঙ্গার রিংটাও খুব সুন্দর ডিজাইন। আর ছিল এই যে একটা চেন, তো সবগুলো ডিজাইনই খুব সুন্দর। আমি বাংলাদেশ থেকে কিছু জিনিস আনিয়েছি, তার ভেতরে এই যে এই নাকফুলটা, তো এটাতে আমাকে কেমন লাগছে জানাবেন। আরও কয়েকটা জিনিস আনিয়েছি, সেগুলো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এদিকে ভাইয়ারা সবাই গল্প করছিল খাওয়া দাওয়ার শেষে। আমরা মেয়েরাও সবাই বেডরুমে গল্প আড্ডা দিচ্ছিলাম, সবাই সবার মতো সময় কাটাচ্ছিলাম। খুব সুন্দর একটা সময় কাটলো। আর ভাবিরা এই বাসাটা ছেড়ে দিবে বলছিল, নতুন বাসা দেখতেছে। তো ভাবিদের বাসার এই বেলকনির থেকে যে ভিউ এত সুন্দর, তো এই ভিউটার জন্য আমাদের সবার খুব খারাপ লাগতেছিল। আমরা বলছিলাম আমরা খুবই মিস করব। এখন আমরা বাসায় চলে যাব। আর এদিকে এই যে সোনা পাখিটাকে তো রেখে যেতেই ইচ্ছে করতেছিল না, মনে হচ্ছিল সাথে করে ওকে নিয়ে যাই। তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি, আর আপনাদেরকে বলেছিলাম যে আমি কয়েকটা জিনিস আনিয়েছি, তো আপনাদেরকে এখন সেটাই দেখাবো। এই ব্যাগে হচ্ছে মহামূল্যবান জিনিস, তো সেটা একটু পরেই খুলি। তো এখানে দেখাই আপনাদেরকে এখন একটা, এই যে একটা পাথরের সাদা কালার একটা আমি নাকফুল নিয়েছি, ছোট্ট একদম, সবসময় রাফ ইউজ করার জন্য। কারণ বড় নাকফুল আমি খুব একটা মানে কি বলবো, পরতে পারি না বলতে গেলেই, মানে আমার খুব একটা ভালো লাগে না সব সময় পরতে। যখন শাড়ি পরি তখন পরতে ভালো লাগে, তাছাড়া সব ধরনের ড্রেসের সঙ্গে এরকম ছোট্ট এক পাথরের মানে নাকফুল পরতে আমার বেশি ভালো লাগে। তো এটাও পরবো পরে ইনশাল্লাহ। এই যে আমার সেই মহামূল্যবান জিনিস, এই তো এটা হচ্ছে একটা শাড়ি, দেখেই বুঝতে পারতেছেন খুবই খুবই সুন্দর একটা কালারের শাড়ি। এটাকে কি কালার বলবো, ফিরোজা কালার বা পেস্ট কালার যাই বলুন না কেন, সেই কালার আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা বাস্তবে দেখতে খুবই খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। এটার হচ্ছে এটা হচ্ছে ওপরের ডিজাইনটা, এই যে এরকম, আর পুরো জমিনে এই রকম ডিজাইন করা বা প্রিন্ট করা। আর এটা হচ্ছে নিচের দিকে পায়ের দিকে এরকম কাজ করা, তো খুব সুন্দর শাড়িটা। আর আঁচলটা আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল। আঁচলের একদম লাস্টে যে এরকম টার্সেল দেওয়া আছে, এই যে এরকম টার্সেল দেওয়া আছে। সুন্দর না শাড়িটা? আমার তো খুবই ভালো লেগেছে। মূলত আমার ছোট বোন কোনো একটা অকেশনের জন্য ও হচ্ছে এই শাড়িটা মানে কিনেছিল, তো আমার দেখে এত এত ভালো লেগেছে সত্যি কথা বলতে। তো আমি ওকে বলেছিলাম যে আমার জন্য এরকম সেম টু সেম শাড়ি কিনে পাঠা। তো ও পরে গিয়ে আর কি এই শাড়িটা কিনে নিয়ে এসেছে, তারপরে পাঠিয়েছে। তো আমি হাতে পেয়ে গিয়েছি। অবশ্য ব্লাউজ এখনও বানানো হয়নি, খুব তাড়াহুড়োর ভেতরে আমি শাড়িটা নিয়ে এসেছি, তো এই জন্য ব্লাউজ বানানোর সময় পাইনি। তো ইনশাল্লাহ পরে বানিয়ে নিব।
এটা হচ্ছে এই যে ব্লাউজের পিস। তো ব্লাউজের পিসটা আমি কেটে বানাতে দিব। এখান থেকে বানাবো, আর না হলে বাংলাদেশ থেকেই বানিয়ে নিয়ে আসব। তো শাড়িটা কেমন লাগলো জানাবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।